হাই, আমি মনীষা। কাল রাত্তিরে বৃষ্টি হওয়ার কারণে আজ সকালের আবহাওয়াটা বেশ ভালো ছিল। আর আজ আমি অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। কারণ অন্য দিনগুলোর থেকে রবিবার দিনটায় কাজগুলো একটু বেশিই থাকে। আর দেখো, ঘুম থেকে উঠেই আমি সকালে প্রথমেই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানি না কেন এই কাজটাই আমার সবথেকে বেশি বিরক্ত লাগে, ঘর মোছা। কিন্তু বিরক্ত লাগলে তো হবে না, ঘর পরিষ্কার রাখতেই হবে। আর ঘর না পরিষ্কার থাকলে মনটাও যেন কীরকম হয়ে যায়। আর ঘর পরিষ্কার করে নিজেও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। শুধু কাজ করলেই তো হয় না, নিজেরও একটু যত্ন নিতে হবে। আর এই যে আমার বিখ্যাত চুলটাকে পাকিয়ে পাকিয়ে আমি ক্লিপ দিয়ে দিলাম। এর থেকে বেশি কিছু আমার দ্বারা আর হয় না। চুলটা যাই হোক বেঁধে নিলাম। আর এবার আমি একটু মুখে ক্রিম মেখে নেব। আর এরপর আমি বাকি কাজগুলো করব। তো চলো, সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো, শুধু বিছানা গোছানোটা একটু বাকি ছিল। তো বিছানাটা এবার গোছাবো। আর এই রবিবার আমি বিছানার পাতনিটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। তো চলো, আমি এবার বিছানাটা গুছিয়ে নিই। আর সত্যি বলতে এই সাদা কালার চাদর কিন্তু আমার খুব পছন্দের। তোমাদের কার কার পছন্দের এই সাদা কালার চাদর জানিও। আর এই চাদরটা আমি আমার মায়ের থেকে নিয়ে এসেছি, দেখে ভালো লেগেছিলো তাই নিয়ে এসেছিলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। তো কেমন লাগছে আমার বিছানাটা প্লিজ জানিও। সব কাজ কমপ্লিট, এবার আমি একটু চা খেয়ে নেব। আর চা খাওয়ার পর টিফিনের জন্য আমি একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। পাস্তা কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার। আর তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর আজ দুপুরে রান্না হবে না, তার কারণ এক জায়গায় নেমন্তন্ন আছে দুপুরে, তার কারণে আজ রান্না হবে না। আর আমি স্নান করে এখানে রেডি হচ্ছি যাবার জন্য। আর যা গরম পড়েছে তার জন্য সাজতেও ইচ্ছা করে না, তার জন্য একটা নর্মাল শাড়ি পরলাম। আর মুখে একটু সানস্ক্রিন মেখে নিলাম। আর তারপরে যে চুলটা কোনো রকম বেঁধে নিচ্ছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর বড় রেডি হয়ে গিয়েছিলো। তো আজকের মতো এখানেই শেষ। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।